হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বীজগণিতের 7 নম্বরটা করব। দেখো কি বলছে, একটি খাতার দাম এক্স টাকা, একটা খাতার দাম এক্স টাকা, একটি পেন্সিলের দাম ওয়াই টাকা। মানে কি, এটা ওয়াই টাকা, একটা হচ্ছে কি পেন্সিলের দাম ওয়াই টাকা, আর খাতার দাম কত এক্স টাকা, এবং একটি রাবারের দাম জেড টাকা। তাহলে একটা খাতা এক্স টাকা, পেন্সিল ওয়াই টাকা, জেড টাকা। তাহলে এক নম্বরে কি বলছে দেখো, 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। এখানে খেয়াল করি, একটি খাতার দাম যদি এক্স টাকা হয় তাহলে 5টি খাতার দাম কত হবে। একটি খাতার দাম এক্স টাকা, 5টি খাতার দাম কত টাকা, 5x টাকা। মানে 5টা এক্স যোগ অথবা 5x। তাহলে আমি লিখতে পারি যে সমাধান করতে পারি এইভাবে যে পাঁচটি পাঁচটি খাতার দাম 5x টাকা। একটি খাতার দাম এক্স টাকা, কিন্তু এখানে বলছে কি 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম। তাহলে 5টি খাতার দাম কত হবে, 5টি, এখানে টি লেখো, 5টি খাতার দাম 5x টাকা। এবং কি নিচে দেখো 6টি পেন্সিল, তাহলে লিখবো যে ছয়টি পেন্সিল, 6টি পেন্সিলের দাম, দেখো একটি পেন্সিলের দাম ওয়াই টাকা, তাহলে 6টি পেন্সিলের দাম কয় টাকা হবে, 6y টাকা, 6y টাকা। তাহলে এই খাতার দাম হচ্ছে এত টাকা, আর পেন্সিলের দাম এত টাকা। 5টি খাতার দাম এত টাকা, 6টি পেন্সিলের দাম এত টাকা। তাহলে অতএব 5টি খাতা, অতএব 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম আচ্ছা, এইটার দাম আর এটার দাম যোগ করলেই তো মোট দাম পেয়ে যাব। তাহলে আমি লিখব মোট দাম 5x প্লাস 6y, এখানে লিখবো আমরা টাকা, এত টাকা। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। আমি আবার বলতেছি, দেখো একটা খাতার দাম এক্স টাকা আর একটা পেন্সিলের দাম ওয়াই টাকা। এখানে 5টি খাতা বলছে, তার মানে কি 5টি খাতার দাম কি 5x। মনে করো তোমার একটা খাতার দাম যদি 10 টাকা হতো, তাহলে তুমি কি করতা, 5টা খাতার দাম কি 5 গুণ 10, 5 10 50। এখানে এক্স বলছে জন্য এক্স গুণ করছি, 10 থাকলে 10 গুণ করতাম। তোমরা যে কয়টি খাতা তার সাথে এক্সট্রা গুণ হবে, কারণ এক্স টাকা হচ্ছে কি খাতার দাম। সিমিলার ওয়েতে পেন্সিলের দাম ওয়াই টাকা, 6টি পেন্সিল মানে কি 6y। যদি মনে করো ওয়াই জায়গায় 2 টাকা লেখা আছে, তাহলে কি 2 গুণ 6, 6 দুগুণে 12 টাকা হতো। যেহেতু ওয়াই আছে, ওয়াই গুণ করছি। তাহলে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত হবে, এই দুটার যোগফলই হচ্ছে মোট দাম। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো পরেরটা 2 নম্বরটা কি বলতেছে আমাদের। 2 নম্বর, যে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। তাহলে আমরা তো এই যে ক নম্বরে যে 7-এর ক ছিল, এটা থেকেই এটারই একটা অংশ হচ্ছে 2 নম্বর। এখানে আমাকে পেন্সিলের দাম ওয়াই টাকা দিয়ে রাখছে এবং রাবারের দাম জেড টাকা দিয়ে রাখছে। তাহলে একই প্রসেসে করব। এখানে কি 8টি পেন্সিল, তাহলে আমি লিখে ফেলি যে 8টি সমাধান করতেছি আমরা। 8টি পেন্সিলের দাম 8, যেহেতু 8টি পেন্সিল তাহলে কি 8। পেন্সিলের একটার দাম কি ওয়াই টাকা, তাহলে 8টির দাম কত হবে, 8y টাকা, এত টাকা হবে, 8y টাকা। এরপরে দেখো 3টি রাবারের মোট দাম, একটি রাবারের দাম কত, জেড টাকা। তাহলে 3টি রাবারের দাম কত হবে, তাহলে 3টি রাবারের দাম, 3টি রাবারের দাম, একটা রাবারের দাম কত, জেড। তাহলে 3টি রাবারের দাম কত হবে, 3z টাকা। তাহলে এরপরে খেয়াল করো যে তাহলে কি চাইছে, মোট দাম চাইছে। তাহলে আমরা এভাবে লিখে ফেলবো আগেরটার মতো, যে দেখতে সমস্যা হবে। আচ্ছা লিখে ফেলবো, কি ফেলবো, 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম। তাহলে লিখবো যে 8টি পেন্সিল ও
3টি রাবারের মোট দাম, এখানে ইকুয়াল দিলেও হবে না দিলেও হবে, কি 8y প্লাস 3z টাকা। দুইটার দাম কি করব, যোগ করে দিব। মনে করো এটার দাম 10 টাকা, এটার দাম 5 টাকা, তাহলে কি দুইটা মোট দাম কত হবে, দুইটার যোগফল 5 গুণ 10 15 টাকা। আর এখানে কি 8y হিসেবে যেটা টাকা আছে, 3z হিসেবে টাকা আছে, তাহলে মোট বললে কি দুইটা যোগ করে দেব। খুবই সিম্পল। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারতেছো। 3 নম্বরটাতে বলতেছে কি দেখো, 10টি খাতা, 5টি পেন্সিল, 2টি রাবারের মোট দাম কত। তা আমরা জানি কি, আমরা তো দেখে আসলাম এই যে ক নাম্বার থেকে আমরা 1 2 3 করতেছি। তাহলে একটি খাতার দাম ছিল x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। এটা তিনটার জন্যই আমাদের কি প্রযোজ্য। ঠিক আছে, তাহলে আমরা এইভাবেই লিখব বিষয়টা। তাহলে কি লিখব, 10টি খাতা বলছে না, তাহলে আমি লিখব যে সমাধান 10টি খাতার দাম, একটার দাম কত x টাকা, তাহলে 10টির দাম কত হবে 10x টাকা, এটা হবে। এরপরে কি 5টি পেন্সিল, তাহলে কি 5টি পেন্সিলের দাম, একটা পেন্সিলের দাম কি দেখে আসলাম y টাকা, আমরা করে আসলাম এটা বারবার। তাহলে এখানে 5টি পেন্সিলের দাম কি হবে 5y টাকা। খুবই সিম্পল। যে 6টি পেন্সিল বলতে তাহলে কি 6y, যেটা বলবো এটা। আর 2টি রাবারের দাম বলছে, তাহলে কি লিখবো আমরা, 2টি রাবারের দাম, একটি রাবারের দাম z টাকা, তাহলে 2টি রাবারের দাম কি 2z টাকা, 2z টাকা। এখন কি বলছে মোট দাম কত, এইগুলোর মোট দাম কত। তাহলে আমি লিখতে পারি, এভাবে লিখতে পারি যে অতএব 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম 2টি রাবারের মোট দাম কি, একটার দাম কি 10x, 10টি খাতা 10x প্লাস কি 5y প্লাস 2z, এটা হচ্ছে কি এত টাকা। জাস্ট এখানে লিখে দিচ্ছি সুন্দর করে, লিখবা 10x প্লাস 5y প্লাস 2z, এত কি এটা z, এটা হচ্ছে 2 টাকা। তাহলে এটাই হবে এখানকার অ্যান্সার। তাহলে আমরা 7-এর ক নম্বর অংশটা শেষ করতে পারলাম। এবারে আমরা খ নম্বর অংশটা করব, চলো। তাহলে খ নম্বরটা দেখো, 7-এরই ক হয়েছে, এটা খ হচ্ছে। হ্যাঁ, খ নম্বর কি বলছে দেখো, এক হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম কত। এটা তো আমরা এক নিমিষেই পারবো, কারণ এক হালির দাম x টাকা হলে 5 হালির দাম কত হবে 5x টাকা। তাহলে এটা আমরা এইভাবে বড়ভাবে করতে পারি, যেহেতু ছোট অঙ্ক আছে, তাহলে এভাবে লিখতে পারি যে এক হালির দাম, এক হালি কলার দাম x টাকা। তাহলে অতএব এখানে এক এভাবে লিখতে পারি, এ একও লিখতে পারি, ইচ্ছা আমাদের। অতএব তাহলে কত 5 হালি, 5 লিখি, 5 হালি কলার দাম কত হবে তাহলে 5x টাকা। এটাই অ্যান্সার, আমাদের। জাস্ট প্রথমে যদি এটা লিখে দিতে তাও কিন্তু হয়ে যেত, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর এই পাশে এই অংশটা করবো দেখো। এরপর এইখানে কি বলছে, 2 নম্বর অংশে বলতেছে যে 12টি কলার দাম কত। এখন খেয়াল করো, এইখানে দেওয়া আছে আমাদের কি হালি, এখানে হালি দেওয়া আছে, হালি কলার দাম দেওয়া আছে, এখানে টি মানে সংখ্যার দাম দেওয়া আছে। তো দুইটা 2 রকম একক, তো দুটাকে একই এককে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এই হালিকে টাকা টিতে না করে টিকে হালিতে করি, মানে 12টিকে কি করব হালিতে করব। তাহলে খেয়াল করো কিভাবে করতে পারি আমরা। তাহলে এটা আমরা জানি যে, আমরা কি জানি দেখো, লিখবো আমরা সমাধান করতেছি এটা। আমরা কি জানি, আমরা জানি যে 4টি
4টি, এই 4টি সমান কি বলো তো? যে কোনো 4টি। 4 মানে কি? যে কোনো 4টি, কলা হলে 4টি কলা, কলম হলে 4টি কলম। এই 4টি সমান সমান কত? 1 হালি। 4টি সমান সমান কত হালি? 1 হালি। তাহলে এখানে কতটি আছে? 12টি। তাহলে 12টি সমান সমান কত হালি হবে? তাহলে অতএব আমি লিখি যে এখানে 1 এভাবে ইংরেজিতে লিখি 1 হালি। তাহলে অতএব 12টিতে হবে কত হালি বলো তো? জাস্ট তুমি এই 12কে এই 4 দ্বারা ভাগ করে দিবা, তাহলে কত হবে? এত হালি, তবে কত হচ্ছে? 3 হালি। ভালো করে বুঝো, 4টিতে যদি 1 হালি হয় তাহলে 12টিতে কত হালি হচ্ছে? 12টিতে হচ্ছে 3 হালি। এটা ঐকিক নিয়মে করতে পারি আমরা, এভাবে করতে পারি, আমাদের ইচ্ছা। তাহলে 1 হালির দাম যদি এক্সট্রা হয় তাহলে 3 হালির দাম কত? 3 হালি মানে তো 12টি, ঠিক আছে? এইভাবে আমরা করতে পারি। তাহলে অতএব লিখবো যে 1 হালির, আচ্ছা ইংরেজিতে লিখতেছি, 1 হালির কলার দাম x টাকা। তাহলে 12টি সমান সমান কি করলাম? হালিতে নিয়ে আসলাম। তাহলে অতএব 3 হালি কলার দাম 3x টাকা। আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। খুবই সহজে এগুলো আমরা সমাধান করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপর 8 নম্বর অংশটা আমরা একটু তোমাদেরকে পিডিএফ দেখে বোঝানোর চেষ্টা করি। দেখিয়ে দেখো, খুবই সহজ, তোমরা খুবই সিম্পলিফাই করতে পারবে খুব দ্রুত। দেখো 7 করলাম, এরপর 8-এ কি বলছে দেখো। 8 নম্বর আছে সঠিক উত্তরটি খাতায় লেখো। সঠিক উত্তরটি, তাহলে 1 নম্বর কি আছে যে এক্স এর সহগ, একটু বড় করে নিই দেখতে যেন সুবিধা হয় তোমাদের। দেখো এক্স এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে? আচ্ছা এক্স এর দ্বিগুণ, এগুলো কিন্তু আমরা প্রথম পর্বগুলোতে শিখে এসেছি। এটার যদি আমরা 8-এর 1 নম্বরটা সমাধান করব, ভালো করে খেয়াল করো। 8-এর হচ্ছে আমরা 1 নম্বরটা সমাধান করব। তাহলে এটা হচ্ছে একটা সঠিক উত্তরটি খাতায় লেখো, এমসিকিউ টাইপের, হ্যাঁ টিক চিহ্ন। তাহলে এক্স এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে? তাহলে এক্স এর দ্বিগুণ মানে কি বলো তো? 2x। এক্স এর দ্বিগুণ মানে কি? 2x থেকে 5 মানে কি? 5 বিয়োগ করলে মানে কি 5, এই যে 2x থেকে বিয়োগ করলে নিচের কোনটি হবে? দেখো 2x - 5 এটা হবে, তার মানে কি খ নম্বর অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টা বুঝে গেছো, খ নম্বরটা অ্যান্সার। এরপর 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরটা কি বলছে? এর 3 গুণের সাথে, তাহলে আমরা একটু করে পড়বো আর একটু করে লিখবো। দেখো 2 নম্বরটা করি। এর 3 গুণের সাথে মানে কি 3a, এর 3 গুণ মানে কি 3a, এর 3 গুণ মানে কি 3a, সাথে xy এর গুণ, তাহলে xy এর গুণ মানে কি xy, যোগ করলে তার মানে কি মাঝখানে যোগ দিব। এর 3 গুণ মানে কি 3a, xy এর গুণ মানে কি xy, যোগ করলে কি মাঝখানে যোগ, নিচের কোনটি হবে? তার মানে কি 3a প্লাস xy। কোথায় আছে দেখো? 3a প্লাস xy, ক নম্বরটা। তাহলে ক নম্বর রাইট। এটার পেয়েছি খ, এটার পেয়েছি ক। এরপরে দেখো তোমাদের 3 নম্বরটা কি আছে? 3 নম্বরটা আছে যে এ এবং সি এর গুণফল থেকে, এ এবং সি এর গুণফল থেকে, তাহলে এ এবং সি এর গুণফল মানে কি? 3 নম্বরটা খেয়াল করো। এ এবং সি এর গুণফল মানে কি? এ সি, এ আর সি গুণ করলে কি হবে? এসি হবে, এবং এটাই তার গুণফল। থেকে বি এবং এক্স এর গুণফল, তাহলে বি এবং এক্স এর গুণফল কি? বি এক্স, বিয়োগ করলে মানে কি মাঝখানে বিয়োগ করলে নিচের কোনটি হবে? মানে কি এসি মাইনাস বি এক্স। তাহলে দেখো এসি প্লাস বি এক্স এটা হবে না, বিসি প্লাস এক্স হবে না, এসি মাইনাস বি এক্স এটা হবে। তাহলে গ। তাহলে এটার পেয়েছি খ, এটার পেয়েছি ক, এটার পেয়েছি গ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এরকম সুন্দর সুন্দর যদি ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। এবং আমরা পরবর্তীতে তোমাদের সূচক যেটা আছে সেই অধ্যায় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সেই অপেক্ষায় তোমাদেরকে রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।